বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকে আরো একটি ভিডিও নিয়ে আসছি। ছায়া নিয়ন্ত্রণ বিদ্যা অলৌকিক বশীকরণ। ছায়া নিয়ন্ত্রণ বিদ্যা অলৌকিক বশীকরণ। আপনার প্রেমিক অথবা প্রেমিকার ছায়া আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এবং সেই ছায়াটা নিয়ন্ত্রণে নিয়ে আসলে যতদিন আপনি নিয়ন্ত্রণ রাখবেন ততদিন ওই নারী বা পুরুষ আপনার কন্ট্রোলে এবং আপনার বশে থাকবে। খুবই পাওয়ারফুল গোপন বিদ্যা, গুরুবিদ্যা বলতে পারেন। তবে একটা কথা সবার উদ্দেশ্য করে বলি, কেউ খারাপ উদ্দেশ্য করে এটা করবেন না। খারাপ উদ্দেশ্য করে করেন তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভালো লাগবে না দয়া করে স্কিপ করে বেরিয়ে যাবেন, কোনো খারাপ মন্তব্য করবেন না। আজকের এই বশীকরণ বিদ্যাটা খুবই ছোট একটি মন্ত্র, তার পাওয়ারফুল, তার ক্ষমতা খুবই বৃদ্ধি। এটা গুরুমন্ত্র। স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্র যে কেউ যদি বলে সে 1000 বারও দৈনিক পড়তে পারবে। তবে নিয়মটাও খুবই সহজ, তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা বশীকরণ কাজে অনেক বশীকরণ খুঁজতেছেন, কাজে করতে পারতেছেন না, আশা করি এটা করলে আপনি নিঃসন্দেহে সাকসেস হতে পারবেন। অনেকে বলে না, গামছা চালান দিয়ে পিছু পিছু হাঁটাই নিয়ে যায়, মন্ত্র পড়ে তুড়ি দিয়ে পিছু পিছু হাঁটাই নিয়ে যায়। এই মন্ত্রটা কিন্তু এভাবে 5 প্রকারে কাজ করা যায় এই একটা মন্ত্র দিয়ে। আমি একটা নিয়মই বলবো, কারণ ইউটিউবে আমার ভিডিও ছাড়লে সবাই কপি করে অন্য চ্যানেলে ছাড়ে। এ কারণে আমি বর্তমানে ভিডিও কম দিতেছি। আর আমার পিছনে অনেক শত্রু লাগছে, এই কারণে আপনাদের মাঝে আসা সবসময় সম্ভব হয় না। সবার কাছে অনুরোধ থাকবে আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদের পাশে থাকতে পারি, বিদ্যা দিতে পারি, যাতে আপনারা নিজেদের কাজ করে খেতে পারেন। আজকের এটা হলো খুবই, নিয়মটা খুবই ভালো করে স্পষ্ট ভাষায় শুনবেন। যারা করতে চান, এই বশীকরণ কাজটি যারা করতে চান, এই প্রয়োগ বিধিটা ভালো করে শুনে নেবেন। ভর দুপুরে অথবা সকালে অথবা চাঁদের আলোতে যখন আপনার প্রেমিকা অথবা প্রেমিকার ছায়াটা আপনার একদম কাছে পড়বে, ছায়া, মানুষের একটি ছায়া থাকে, সেই ছায়াটা যখন কাছে পড়বে আপনার ডান পা দিয়ে, যাতে নারী হন বাম পা আর পুরুষ হলে ডান পা, ডান পা দিয়ে ছায়াটা একটু নাড়িয়ে আপনার ডান পা দিয়ে, ডান পার বুড়ো আঙুল দিয়ে ছায়াটা চেপে ধরবেন। আর এই মন্ত্র মাত্র 3 বার পরে মনে মনে 3 বার উচ্চারণ করবেন। তবে মনে রাখবেন, এটা কিন্তু গোপন একটি ভেদ। কখনো কাউকে দেখিয়ে এই কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার স্মৃতিশক্তি শেষ হয়ে যাবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, চোখের নষ্ট হয়ে যাবে। এক কথায় আপনি কিন্তু বেঁচে থেকেও অন্ধের মতো থাকা লাগবে। আমি ভালো করে বলছি, সবাই ভালো করে নিয়মটা শুনেন, এটা কিন্তু আমার পরীক্ষিত। কাঙ্ক্ষিত ব্যক্তি যখন দুপুরবেলা অথবা ভোরবেলা অথবা চাঁদের আলো যখন দাঁড়াবে, তখন ছায়া পড়বে মানুষের, সেই ছায়া যাকে বশ করবেন, সেই ছায়া, আপনি যদি পুরুষ হন তাহলে ডান পা দিয়ে সেই ছায়া চেপে ধরবেন, হালকা করে পা দিয়ে নাড়া দিবেন এবং এই মন্ত্র মনে মনে 3 বার পর উচ্চারণ করবেন। সেই কাঙ্ক্ষিত ব্যক্তি তাৎক্ষণিক আপনার বশে চলে আসবে। মনে মনে 3 বার উচ্চারণ করতে হবে। এরপর ফলে ব্যক্তি অচেতন হয়ে যাবে, তাৎক্ষণিক অচেতন হয়ে যাবে। আপনি যখন ছায়াটা পা দিয়ে চেপে ধরবেন তখন সেই ব্যক্তি অচেতন হয়ে যাবে, আপনি যা বলবেন তাৎক্ষণিক সেই শুনবে। তবে হ্যাঁ, এই মন্ত্র পেয়ে যদি কোনো মানুষের টাকা পয়সা হাতিয়ে নিতে চান অথবা খারাপ উদ্দেশ্য করেন, তা কিন্তু হবে না। মনে রাখবেন, গুরুর মার কিন্তু শেষ রাত। আমি এই মন্ত্র, একটা মন্ত্র দিয়ে কিন্তু বেশ কিছু কাজ করা যায়। আমি একটা নিয়ম বললাম, কারণ যারা ভালোবাসায় কষ্ট পেতেছেন, যারা নিজের ভালোবাসার মানুষকে আনতে পারতেছেন না অথবা কষ্ট পাইতেছেন, তারা এটা ব্যবহার করে আপনারা আপনাদের স্বার্থ সিদ্ধি করতে পারবেন ইনশাল্লাহ। তবে কোনো খারাপ উদ্দেশ্য করে এটা করবেন না। আমি নিয়মটা আবার বলছি, সকালে অথবা ভোর দুপুরবেলা অথবা চাঁদের আলোতে যখন প্রেমিক অথবা প্রেমিকা, আপনি যাকে বশ করবেন সে যখন দাঁড়াবে, তার যখন ছায়াটা পড়বে, সেই ছায়াটা আপনি, আপনার যদি পুরুষ হন ডান পা দিয়ে ধরবেন,
আর নারী হলে বাম পা দিয়ে হালকা করে একটু নাড়া দিয়ে চেপে ধরে এই মন্ত্র মনে মনে ৩ বার উচ্চারণ করবেন। যেখানে অমুক শব্দ আছে সেখানে কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা উচ্চারণ করতে হবে। অমুকাংশ, সেখানে কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা উচ্চারণ করবেন। দেখবেন তাৎক্ষণিক সেই ব্যক্তি অচেতন হয়ে গেছে এবং আপনি যা বলবেন সে শুনতে বাধ্য হয়ে যাবে। এক কথায় আপনার বশে চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো অংশ বুঝতে কষ্ট হয়, না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন যদি আপনাদের ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।